সাকিনা, আমার খুব ইচ্ছা করছে চুলে গোলাপি রং করি। আমাদের ক্লাসে তো কারো চুলই পিঙ্ক নয়। সাকিনা বলল, মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে। রোশনি বলল, কোনো সমস্যা নেই। সাকিনা আবার বলল, হয়তো সামনে কিছু বলবে না, কিন্তু মনে করবে তুমি ভদ্র মেয়ে নও। রোশনি বলল, ঠিক আছে, তাহলে আর করব না। এরপর সাকিনা বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হলে রোশনি বলে, সোজাসুজি বলো না, তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছ। সাকিনা উত্তর দিল, হ্যাঁ তাই। রোশনি বলল, মানুষ কি বলবে? সাকিনা হাসি মুখে বলল, আমার জীবন আমার সিদ্ধান্ত, চারজন মানুষ কি ভাববে তার জন্য আমি আমার স্বাধীনতা ছাড়বো না। এরপর সাকিনা আবার বলল, আর শোনো, যদি সত্যিই তোমার চুল পিঙ্ক করতে ইচ্ছে করে তাহলে করে ফেলো, এটা তোমার জীবন, নিজের মতো করে বাঁচো। পরে সাকিনা একজনের ভারী জিনিস তুলতে সাহায্য করলে একজন বলে, একটা মেয়ে হয়ে এত শক্তিশালী, তোমার মধ্যে তো মেয়েদের মতো কিছুই নেই। সাকিনা উত্তর দেয়, তোমার কি মনে হয় মেয়েরা দুর্বল? তারা কি ভারী জিনিস তুলতে পারে না? সে নিজেই বোতলের ঢাকনা খুলে দিয়ে বলে, আজকের মেয়েরা কারো থেকে কম নয়। এরপর কেউ রোশনিকে বলে, তোমার পা খুব মোটা, এই স্কার্ট তোমার একদম মানায় না। সাকিনা সঙ্গে সঙ্গে বলে, না, তোমার লম্বা বুটের সঙ্গে এই স্কার্টটা খুব সুন্দর লাগছে। পরে কেউ কাজলকে বলে, তুমি এত রোগা, তোমারও জিন্স পরা উচিত নয়। কাজল জবাব দেয়, মানুষ কি বলবে তাতে আমার কিছু যায় আসে না, এটা আমার জীবন, আমি আমার মতো করেই বাঁচবো। শেষে রোশনি পিঙ্ক রঙের চুল করে এসে জিজ্ঞেস করে, সাকিনা, আমাকে কেমন লাগছে? সাকিনা হেসে বলে, অসাধারণ, তোমাকে একদম রাজকুমারীর মতো লাগছে, আর পিঙ্ক চুলও তোমার দারুণ মানিয়েছে। রোশনি খুশি হয়ে বলে, ধন্যবাদ সাকিনা, আমাকে সাহস দেওয়ার জন্য।